প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মাহফুজ আলমকে লক্ষ্য করে একটি পানির বোতল ছোড়া হয়েছে। বোতলটি গিয়ে তার মাথা বরাবর লেগে যায়। ঠাস শব্দে মাহফুজ ঘাবড়ে যান। সাথে সাথে রাগান্বিত হয়ে মাহফুজ তার কথা শেষ না করেই স্থান ত্যাগ করেন। এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই বোতল ছোড়া ব্যক্তির পরিচয় প্রকাশ করে চ্যানেল 24। ভিডিও দেখে ছেলেটির পরিচয় বের করেন তারই সতীর্থরা। জানা যায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের শিক্ষার্থী, নাম হাসান। এ পর্যন্ত সবই ঠিক আছে, দোষীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই যে মাঝের 2 ঘন্টা, এর মধ্যে কি হয়েছে? ইসলামী ছাত্র শিবিরকে একেবারে তুলোধুনো করা হয়েছে। ঘটনা কে ঘটাইলো তা না জেনেই দায় চাপানো হয়েছে শিবিরের উপর। ঠিক আমাদের ছাত্র দলের রাকিব চাচার মতো। উনি বলেছিলেন না, শিবিরের উপর দায় দিয়ে দাও। এখানেও ঘটেছে একই ঘটনা। মাহফুজ আলম নিজেই এর শুরুটা করেছিলেন। বোতল ছোড়ার ঘটনায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, এটা তাদেরই কাজ যারা বিভিন্ন আন্দোলনে ঢুকে স্যাবোটেজ ঘটায়। এই শব্দটা এর আগে তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে শাহবাগের ঘটনায়। এরপর আর কি লাগে, তার শিষ্যরাও শুরু করে দিলেন শিবিরের উপর দায় চাপানোর রাজনীতি। মাহফুজের প্রধান শিষ্য বাকছাসের আহ্বায়ক বাকের মজুমদার একজনের আন্দাজের উপর লেখা একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, যে বিশেষ সংগঠনের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলন আজকে প্রশ্নের মুখে, সেই বিশেষ সংগঠনের বিরুদ্ধে জগন্নাথের শিক্ষার্থীদের শক্ত অবস্থান নেওয়া উচিত। নিচে একজন প্রশ্ন করেছেন, কোন সেই বিশেষ সংগঠন? বাকেরের জবাবটা দেখেন, সেই ছাত্র দলের সুর। গুপ্ত সংগঠন মানে শিবির আর কি। এই যে যাই ঘটুক, শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার রাজনীতিটা নাগরিক পার্টিও করে নিয়েছে। এনসিপির একবারে দপ্তর সম্পাদক মাহফুজ আলমের মুখের সেই স্যাবোটেজ শব্দটাই ব্যবহার করলেন তার ফেসবুক স্ট্যাটাসে। যোগ্য গুরুর যোগ্য শিষ্য সালেউদ্দিন সেফা। এদিকে বিএনপি পাড়ায় যেন ঈদের খুশি। বিএনপির অনলাইন যোদ্ধা শাহেদ আলমও মাহফুজের ঘটনায় শিবিরের উপরেই দায় চাপালেন। বললেন, এই কাজটা তারা ঠিক করেন নাই। ছাত্র শিবিরকে যে শুধু তাদের সাবেক মিত্র মাহফুজ, এনসিপি, বাকছাসের নেতারাই বাস দিলেন তাই নয়, এই রাতে তাদের আরও একটা গ্রুপ প্রশ্নবিদ্ধ করেছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ করেছে, বগুড়ায় নাকি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আওয়ামী বামদের সাংস্কৃতিক সংগঠন উদীচীর শিল্পীদের বাধা দিয়েছে শিবির আর ইনকিলাব মঞ্চ। পরে দেখা যায় ঘটনা ঘটিয়েছে স্থানীয় তৌহিদি জনতা। এখানে শিবিরের কেউই ছিল না। ফলে নিউজ করার মাত্র 1 ঘন্টার মধ্যেই ক্ষমা চেয়ে নিউজ প্রত্যাহার করে সালমান এফ রহমানের টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট। এর আগের রাতে ঢাবির ছাত্রদল নেতা সাম্য খুনের ঘটনাতেও শিবিরকে জড়িয়েই অপপ্রচার চালানো হয়েছিল। পরে দেখা যায় ঘটনায় শিবিরের কোনো সংশ্লিষ্টতা নাই। বুঝেন অবস্থা, এক শিবিরে কত ভয়। মাহফুজ, এনসিপি, বাকছাস, বিএনপি, আওয়ামী লীগ সব লেগে গেছে। সবাই একই সাথে একই সুরে ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে। কিন্তু কেন? দর্শক, আপনার কি মনে হয়?